ধন্যবাদ সবাইকে। সবাইকে অনেক অনেক ভালোবাসার কৃতজ্ঞতা জানিয়ে শুরু করলাম আরও একটি ভিডিও। তো আজকে দেখানো হইব ছানার তরকারি রেসিপি। তো ছানা ওইখানে ভালো মতো ডইলা তারপরে করা হয়েছে। আর এখানে আলু কাটে রাখা হয়েছে। এখানে মশলা বাটা হয়েছে, জিরা, ধনিয়া, গরম মশলা আর হচ্ছে কাঁচামরিচ। আর এটা হচ্ছে একবারে কিউব করে কাটা, মানে কাইটা নেওয়া হইলো। তারপরে হচ্ছে একটু লাল লাল করে ভাইজা নিয়ে তারপরে জলে ভিজায় রাখতে হইব। ভিজায় না রাখলে ছানাটা শক্ত হয়ে যায়, আর ভিজায় রাখলে হচ্ছে নরম থাকে। তো এই জন্য ছানাটা ভাইজা একবারে জলে হচ্ছে ভিজায় রাখতে হয়। আর যে তেল গরম হয়ে গেছে, এখানে জিরা, যেটা সাদা জিরা, সেটা ফোড়ন দেওয়া হলো। আর আলু আর কাঁচামরিচ একসাথে দেওয়া হলো। একটু ভাজা হলে 2-3 মিনিট, তারপরে হচ্ছে বাকি মশলাটা দেওয়া হইব। মানে 2টা তেজপাতা দেওয়া হলো চিরা, আর লবণ দিলাম, হলুদ পরিমাণ মতো, লবণ হলুদ যতটুকু তরকারি পরিমাণ মতো। বেশি যদি রান্না করেন তাহলে বেশি পরিমাণে দিতে হইব। এখানে যতটুকু রান্না করতেছি সেই পরিমাণ মতো লবণ হলুদ দিলাম। আর হচ্ছে মিডিয়াম আছে হচ্ছে ভাজা হইতাছে। এখন একটু 2-3 মিনিট এটাই কষানো হয়েছে। তারপরে যে বাটা মশলাটা দিলাম, জিরা, ধনিয়া আর হচ্ছে যে দারচিনি, এলাচ আর কাঁচামরিচ কয়েকটা, আর কয়েকটা এভাবে দেওয়া হয়েছে কাটা। তো কষানোর জন্য অল্প পরিমাণে একটু জল দিব। তারপর এইভাবে 3-4 মিনিট জাল হতে থাক, কষাইতে থাক। তারপর হচ্ছে ঘরে পাতা আমাদের টক দই আছে, টক দইও দিব একটু, 2 টেবিল চামচের মতো আর কি। ওটা ভালো মতো চামচ দিয়ে নাইড়া ফেটা তারপরে হচ্ছে দিয়ে দিব। আগে তো আমাদের বাড়িতেই গরু ছিল, অনেক দুধ, তারপরে দই, ছানার তরকারি এগুলি প্রায় হইতো। আর দই এগুলো তো সবসময় থাকতো ঘরে। তো তখন খাওয়ার অতটা ইচ্ছা ছিল না, এখন কিনা খাইতে হয়। তো এখন সবারই খাওয়ার ইচ্ছা হয়েছে, সবাই খাইতে চায়। কিন্তু আগে তো কত ফালানো ছড়ানো যাইতো, মানে খাইতাম না। এর জন্যই অনেক মাই করতো যে খাস না, এত এত দুধ জাল হয়, এগুলি নষ্ট হইব নাকি। আর এখন তো কিনা খাই, আর দুধের তো দামও এখন প্রচুর। আর এখানে ঝুল দেওয়া হইলো, ঝুলটা ফুটুক, তারপর হচ্ছে ছানাগুলি দেওয়া হইব। ওই যে কিছুক্ষণ ঢাকা রাখা হয়েছিল আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তারপর আলুটা এখন সিদ্ধ হয়ে গেছে। তো ছানাগুলি দিয়ে দেবো এখন। দেওয়ার পরে হচ্ছে আরও জাল হইব। ছানাটা আর আলুটা একসাথে কিছুক্ষণ জাল হওয়ার পরে তরকারিটা যখন আর একটু শুকাবে, তখন হচ্ছে রান্নাটা হইব, কমপ্লিট হইব। তো ছানার তরকারি তো খুবই স্বাদ, যারা যারা অনেকে ভালোবাসেন। তো আমার তো খুবই ভালো লাগে। আপনারা এভাবে একদিন চেষ্টা করবেন, রান্না করে খাবেন। আর সবাইকে পাশে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। বেশি বেশি শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার সবাইকে।